মোটামুটি সবাই মাকে ভালোবাসো তো? আলহামদুলিল্লাহ। মা একটা কাজ করতে বললে করো তো মানো তোমরা? আলহামদুলিল্লাহ, হাত নামাও। মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। তো আমি মায়ের সম্পর্কে গজল বলবো, বা বাচ্চারা তোমাদের সাথে, আমার ছোট ছোট ভাই বোন, অনেকদিন পর তোমাদের সাথে দেখা, তাই তো নাকি? একটা বছর হয়ে গেল না? একটা বছর পর আল্লাহ আবারও নিয়ে এসেছেন। তো তোমাদের সাথে কিন্তু আজ গজল বলবো, ঠিক আছে তো? সবাই আমরা একসাথে গজল বলবো। এখন কিছু নতুন নতুন গজল বলছি, আপনারা শুনুন। আর যারা মাইকের সাউন্ড শুনছেন, খুব সুন্দর মেহফিল আজকের এই পাতুয়ার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন। এত সুন্দর জান্নাতের বাগান, কত সুন্দর করে লাইটিং আলো দিয়ে ফুল দিয়ে সাজিয়ে এত সুন্দর মেহফিল আমার আপনাকে উপহার দেওয়ার জন্যই করেছেন। ওই জন্য আপনারা বাড়িতে অযথা সময় নষ্ট করবেন না। খুব সুন্দর পরিবেশ, আপনারা আস্তে আস্তে এই মেহফিলের দিকে চলে আসুন। এবার আরেকটি নতুন গজল ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা। আবু বকর, উমর, উসমান, আলী কারামুল্লাহ, বয়স করুনি ভাঙিল দাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ, তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, আবু বকর, উমর, উসমান, আলী কারামুল্লাহ, বয়স করুনি ভাঙিল দাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ, তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। বলে আবু বকর, নবী আমার বুকেরই পাঁজর, নবী বুকেরই পাঁজর, নবী বুকেরই পাঁজর। মোর প্রাণ পাখি আছে গো সেই পাঁজরের ভিতর, আছে পাঁজরের ভিতর, সেই পাঁজরের ভিতর। তোমারি শান তোমারি মান বড় নিরালা, বড় নিরালা। তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ, তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাহাবায়ে কিরামরা নবীকে কেমন ভালোবাসতেন শুনলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ভালোবাসতেন। এবার শুনবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ভালোবাসতেন। বলে ওমর, নবী যে মোর নয়নের তারা, নবী নয়নের তারা, নবী নয়নের তারা। যার কথাতে করতে পারি কলিজা টুকরা, পারি কলিজা টুকরা, পারি কলিজা টুকরা। উসমান গনি কুরবানি হতে পারে রাসূলুল্লাহ, হতে পারে রাসূলুল্লাহ। তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ, তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, আবু বকর, উমর, উসমান, আলী কারামুল্লাহ, বয়স করুনি ভাঙিল দাদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ, তোমার ইশকে জান কুরবান ইয়া রাসূলুল্লাহ। নয়নের আনোয়ার নবী আমার বলে হযরত আলী, বলে হযরত আলী, বলে হযরত আলী। এক ইশারায় কাটতে পারি মোর গলার নালি, ওগো মোর গলার নালি, ওগো মোর গলার নালি। চোখে দেখিনি বয়স করুনি হয় ফানা ফিল্লাহ, হয় ফানা ফিল্লাহ। তোমার
इश्के ये जान कुर्बान या रसूल अल्लाह, तुम्हार इश्के ये जान कुर्बान या रसूल अल्लाह। হাবশি বেলাল গায়েরি ছাল তোলে তপ্ত মরুতে, তোলে তপ্ত মরুতে, তোলে তপ্ত মরুতে। মুহাম্মদ নাম ঝরে তবু চোখে ও মুখে, ও গো চোখে ও মুখে, ও গো চোখে ও মুখে। এ মেহানান আমল ইমান সেই সাহেবে আলা, সেই সাহেবে আলা, तुम्हार इश्के ये जान कुर्बान या रसूल अल्लाह, तुम्हार इश्के ये जान कुर्बान या रसूल अल्लाह। नारे तकबीर, आरो जोरे नारे तकबीर। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো মানে একেবারে নতুন গজল। আমি তোমাদের সাথে গজল পরিবেশন করব, তোমরা যে সমস্ত গজলগুলো বলতে পছন্দ করো বা জানো এই রকম কোন গজল। আচ্ছা আচ্ছা, একের পর এক বিভিন্ন গজল পরিবেশন করব। এখন মাকে নিয়ে একটি গজল বলতে যাচ্ছি, সেই গজলটি আপনারা মন দিয়ে শুনুন। এবছর নতুন গজল, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। জন্ম দুঃখী মায়া মুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। জন্ম দুঃখী মায়া মুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আঁখি, মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আঁখি, মাঝে আমার মিশকে আম্বার, মাঝে আমার ফুলো পাখি। অন্ধকারের আলো তুমি, অন্ধকারের আলো তুমি, আধার রাতের জোছনা। জনম দুঃখী মায়া মুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার ঘরে হেরা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার ঘরে হেরা। ও জননী মায়ার খনি, তুমি হলে জগৎ সেরা। মায়ের সেবায় সব পাওয়া যায়, মায়ের সেবায় সব পাওয়া যায়। মাঝে হলো জান্নাতি আয়না। জনম দুঃখী মায়া মুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। মানাই রাজি তবুও হাজি হতে গেল সে মাওলানা। চোর বানিল সাজা পেল, চোর বানিল সাজা পেল, চোখ তুলে নাই দেখো না। জনম দুঃখী মায়া মুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। আহারে, মায়ের সাথে কারো তুলনা করা যাবে? বলো যাবে? যাবে না। মায়ের মতো আপন কেউ আছে এই দুনিয়ায়? নেই। মা যে আমাদেরকে কত ভালোবাসে, 10 মাস 10 দিন গর্ভে রাখলো, কত কষ্ট কত ব্যথা বেদনা আমাদের জন্য সহ্য করলো। নিজে ভালো না খেয়ে, নিজে ভালো না পড়ে আমাদের সুখের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে অনেকে কবরে চলে গেছে। আমরা দুনিয়ায় মা বেঁচে থাকতে অনেকেই আছি মায়ের সাথে সৎ ব্যবহার করেনি, মাকে কষ্ট দিয়েছি। মা যদি কিছু আনতে বলতো, বাবা অমুক জায়গায় যাচ্ছ, একটু আমার জন্য পান এনো,
আমার জন্য একটু ওষুধ এনো। আমরা স্ত্রীর ভয়ে সেই সবগুলো আনতাম না, মাকে বলতাম না মা আমি ভুলে গেছি বলে ঘরে চলে যেতাম। আর এই ঠান্ডায় মা বারান্দায় একটা হালকা কাঁথা নিয়ে কষ্ট, বুকে যন্ত্রণা, মানে গ্যাসের যন্ত্রণা ছটফট ছটফট করেছে, কত কষ্ট মা পেয়েছে। তো যাদের মা আছে দুনিয়ায় তাদের হাতে ধরে পায়ে ধরে বলবো পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন, পিতামাতার কদর বুঝুন। বোঝে তারাই যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে। একবার জিজ্ঞাসা করে দেখবেন কি কষ্ট তাদের হয়। বাড়িতে গিয়ে মায়ের চাঁদ মুখটা দেখার সৌভাগ্য তাদের হয় না, মাকে মা বলে ডাকার মতো সৌভাগ্য হয় না। ওই জন্য দাঁত থাকতে দাঁতের কদর বুঝুন। শেষ ছন্দ। একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে, একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে। কোথায় আছো মাগো তুমি ভেবে আছি বুক যাই ফেটে। এমে হান্নান বড় অসহায়, এমে হান্নান বড় অসহায়। এ দুনিয়ায় নেয়া বামা জনম দুঃখী মায়ামুখী। ৭,০০০ ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার তোমাদের সাথে গজল বলবো, তোমাদের জানাশোনা কোন একটা গজল। আচ্ছা কি একটা গজল আছে না, মনের ঘরেতে নাকি একটা গজল আছে না? কি গজল? আমার মনের ঘরেতে রেখেছি যারে, এই গজল, তাই তো? তোমরা সবাই আমার সাথে বলবে তো? তাহলে আমি বলবো এই গজলটা। আমি একটা ছন্দ বলবো, তোমরা একটা ছন্দ, আর ভালো যে গাইতে পারবে তার জন্য আমার তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে? দেখবো কে সুন্দর করে আমার সাথে গাইতে পারে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে সবাই মিলে, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আরো জোরে হবে সবাই মিলে, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার দয়ার নবী রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এবার কিন্তু ফাইনাল, একেবারে লাস্ট চান্স, দেখবো কে সব থেকে সুন্দর করে গায়। ঠিক আছে? আচ্ছা হুজুর আছেন স্টেজে, আপনি একটু দেখবেন তো, দেখবেন কোন ছেলেটা খুব সুন্দর করে, মানে জোরে উচ্চ স্বরে মন দিয়ে গাইছে। ইনশাআল্লাহ দেখবেন, আমি তাকে একটা উপহার দেব। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে,
আমার দয়ার নবী রে ও জাহানের বাদশা নবী কামরে ও জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর সবাই তো দেখছি ফাটিয়ে দিচ্ছে একেবারে কাকে পুরস্কার দেব আমি তো পাগল হয়ে যাব এবারে কি হবে কি করব প্রশ্ন ধরব একটা প্রশ্ন ধরি যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য উপহার সহজ সাধ্য একটা প্রশ্ন ঠিক আছে তো বলো তো দেখি যার উত্তরটা সঠিক হবে হাত তুলবে নিচে থেকে যেন বলে দিও না ঠিক আছে যদি সঠিক হয় তাকে আমি উপহার দেব জান্নাতে নারীদের মধ্যে সারদারিনী হবে একজন নারী সেই নারীটির নাম কি কে বলতে পারবে তুমি বলবে মাশাআল্লাহ এসো তো দেখি যদিও সামনে জায়গা নেই ওই সাইড দিয়ে একটু এসো দেখি আমার একটা ছোট ভাই সে প্রশ্ন করার সাথে সাথে হাত তুলে দিয়েছে আমার খুব মন বলছে যে সঠিক উত্তর দেবে সে দেখা যাক সে আস্তে আস্তে গুটি গুটি পাই স্টেজের দিকে আসে আশা করছি সে সঠিক উত্তর দেবে মানে তোমাদের ভালো লাগছে তো গজল আলহামদুলিল্লাহ তোমরা যেমন গজল শুনতে পছন্দ করো তেমন গজল ইনশাআল্লাহ শোনানো হবে ঠিক আছে তো এসো বলো দেখি পারবে বলতে পারবে মা ফাতেমা রাদিয়াল্লাহু একেবারে সঠিক উত্তর দিয়েছে নামটা জিজ্ঞাসা করব অবশ্যই নাম কি আহমদ গাজী মোহাম্মদ আহমদ গাজী আব্বাজানের নাম জাহাঙ্গীর গাজী মোহাম্মদ জাহাঙ্গীর গাজী কোথায় বাড়ি কেওশা কেওটসা এখানে আশেপাশে তাই তো এখানে আত্মীয়র বাড়ি এসেছো নাকি তাহলে একা এসেছো মাশাআল্লাহ দেখো গজল কত পছন্দ করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো পড়াশোনা করছো নিশ্চয়ই আমি তোমার জন্য একটা উপহার দেব যদিও স্বল্প দাম তবে কলমের অনেক মর্যাদা তাই তো নাকি যেটা দিয়ে লেখা হয় এটা আমি তোমাকে উপহার দিলাম ঠিক আছে যাও দোয়া করি অনেক বড় হও আর এবার থেকে যখন মাহফিলে আসবে আম্মুকে বলবে একটা টুপি পরিয়ে দিতে ঠিক আছে যাও দোয়া করি অনেক বড় হও একটু তাকবীর দাও না রে তাকবীর এখনো পুরস্কার অনেক আছে আমার ব্যাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা জানতে ও তাহলে সুযোগ গজল পরিবেশন করতে যাচ্ছি দেখুন আমরা যুবকরা অনেকেই আছি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে আল্লাহর সাথে আমাদের আর সুসম্পর্ক নেই তবুও একবার যদি ওযু করে নামাজে গিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বলি আল্লাহ আমি যুবক আমি গুনাহ করে ফেলেছি তবে আমি তো তোমারই বান্দা আল্লাহকে একবার ডাকলে আল্লাহ বারবার আমাদেরকে সাড়া দেন আল্লাহর মতো বন্ধু আমাদের আর কেউ হতেই পারে না সেই বিষয়ে এই বছরে আমি আপনাদের মাঝে এই গজলটি বলছি আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন একবার তাকবীর দাও দেখি নারে তাকবীর আর জোরে নারে তাকবীর তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ
আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও আই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ, তোমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। নারে তাকবীর, আর উচ্চ স্বরে নারে তাকবীর। সত্যি তাই, আল্লাহকে একবার ডাকলে তিনি বারবার সাড়া দেন। দেখুন এই দুনিয়ার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, স্বার্থ শেষ হয়ে যাবে আপনার কাছ থেকে আস্তে আস্তে তারা সরতে লাগবে, হোক না স্ত্রী, হোক না গার্লফ্রেন্ড, হোক না সন্তান, হোক না মানে আরো যারা আত্মীয় স্বজন আছে, বেশিরভাগ আছে কি তারা স্বার্থর জন্যই ভালোবাসে। কিন্তু আমাদের আল্লাহ আমাদেরকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে না। না চাইতেই আমরা এই সুন্দর চোখ পেয়েছি, না চাইতেই জবান পেয়েছি, না চাইতেই কান পেয়েছি, না চাইতেই সুন্দর শরীর একেবারে কালো করে দুনিয়ায় পাঠাতে পারতো, বোবা করে পাঠাতে পারতো, অন্ধ করে পাঠাতে পারতো। না চাওয়াতেই সেই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন। আজ এত গুনাহ করছি তবুও সেই আল্লাহ ঠিক মতো আমাদেরকে খাওয়া দিচ্ছে। নামাজের সময় নামাজ আদায় ঠিক মতো হচ্ছে না আমাদের অনেকে, তবুও ঠিক সময় দুপুরবেলা খাবারটা পেয়ে যাচ্ছি। রাতে ঠিক সুন্দরভাবে বাইরে কোথাও গেলে কোনো অ্যাক্সিডেন্ট না করিয়ে ঠিক বাড়িতে সঠিক সময় পৌঁছে দিচ্ছে। আল্লাহ আমাদের এত ভালোবাসে, ওই জন্য সর্বদা আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। বাচ্চারা তোমরা যারা আছো, তোমাদের ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে না তো? গোসল করনি কে কে আজকে? হাত তোলো তো দেখি। বাচ্চাদের মধ্যে সবাই গোসল করেছিলে তো? মাশাআল্লাহ, তাহলে তো এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। গোসল করতে হবে। আমাদের এলাকার কিছু বাচ্চারা আছে, তারা এত দুষ্টু, অতিরিক্ত ঠান্ডা বললে গোসল করে না। তোমরা এরকম না তো? তাহলে তো খুবই ভালো, মাশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়। শুনলেন এই গজল? এবার আমি ভারতের ইতিহাস নিয়ে আপনাদের মাঝে বলবো। দেখুন এই ভারতবর্ষে আমাদের অবদান আছে। এখন সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমি বলতে চাচ্ছি এই ভারতবর্ষে আমাদের কোনো অবদান আছে কিনা। সেটা না হয় মানে ভেঙে মসজিদ তৈরি করে, মানে মন্দির তৈরি করে দেওয়া হলো। দিল্লির তাজমহল আপনারা শুনেছেন, আগ্রাতে অবস্থিত, দিল্লির আগ্রাতে তাজমহল। এই তাজমহল কিন্তু আমাদের সম্পত্তি। এই তাজমহল কিভাবে গড়ে উঠেছিল, কি কি লেগেছিল, তাজমহল কে বা গড়েছিল, কার জন্যই বা গড়েছিল, কত সালে গড়ে উঠেছিল, সম্পূর্ণ ঘটনা আমি এই গজলটির মাধ্যমে তুলে ধরবো। আপনারা শুনুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই গজলটা বাচ্চারা, ভাই বোনেরা তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? আমি এই গজলের শেষে একটা প্রশ্ন ধরবো, গজলে যে কথাগুলো বলবো সেই কথা থেকেই প্রশ্ন, যে উত্তর দেবে তার জন্য আমি আবার একটা উপহার দেবো, ঠিক আছে? ওই জন্য তোমাদের মন দিয়ে প্রত্যেকটা কথা শুনতে হবে।
মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। বাদশার প্রিয় শির সমাধি স্থল, দুনিয়ার বুকে তার তো সুনাম। প্রিয়তমা বিবির মনস্কাম, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। পৃথিবীর সপ্তম এক আশ্চর্য, আহা কি ছিল তার কারুকার্য। শুধু ভালোবাসার নয় প্রতীক, অপরূপ ছিল তার সৌন্দর্য। আগ্রাতে ছিল যার অবস্থান, পর্যটকদের করিত আকর্ষণ। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। আহমদ লাহোরী নকশা গড়ে 1632 সালে শুরু করে, 1653 শেষ হলো। প্রতিদিন 20,000 লেবার ছিল। মমতাজের ভালোবাসার প্রতিদান, বিবির কথা স্বামী রাখলো মান। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। তাজমহল বানানোর পরে লেবারদের সারা জীবনের ইনকাম বাদশাহ শাহজাহান দিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন এই রকম ইমারত দুনিয়ায় যেন আর একটা না হয়। কি ঘটেছিল? তাজমহলের লেবার চারা ছিল, সারা জীবনের ইনকাম চুকিয়ে দিল। সবার কাছে পত্রনামা লিখে নেয়, এমন ইমারত দুসরা নার হয়। ইতালি, ইরান ও বালুচিস্তান, ইতালি, ইরান ও বালুচিস্তান, বিদেশি কারিগরানে শাহজাহান। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। সেটা বানাতে কি কি লেগেছিল শুনুন। মূল্যবান রত্ন 28 রকমের, বিদেশ থেকে সবই কিনে আনে। বহন করিত হাজারো হাতি, বিদেশি নামি দামি আশরাফি। 22 বছর লাগে করিতে নির্মাণ, ইতিহাস দেবে তার প্রমাণ। মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। শ্বেত পাথরের কি শিল্পকলা, একবার দেখলে যাই না রে ভোলা। কি সুন্দর ছিল যে অলঙ্করণ, খেলানো দরজা ও জানালা। সম্মুখে ছিল যে ফুলের বাগান, সম্মুখে ছিল যে ফুলের বাগান। আহা কি অপরূপ মনোরম। তা মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। তাজমহলের রং বদলাই, কিভাবে রং বদলাই কবি আমার ছন্দের মাধ্যমে লিখছেন। তাজমহলের রং বদলাই, সূর্যের কিরণে দিনে সাদা হয়। ভোরবেলা গোলাপি রং মনে হয়, লালি হয়
যখন সূর্য অস্ত যায়, রূপালি লাগে চাঁদনি রাত যখন, রূপালি লাগে চাঁদনি রাত যখন, মমতাজ মহলের রং হয় পরিবর্তন, মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। সেখানেই মমতাজের কবর আছে। তো এই যে বাদশাহ শাহজাহান তাজমহলটি গড়ে তুলেছিল, তার কবর কোথায় আছে? কবি লিখছেন, औरंगजेब পিতাকে বন্দী করে, বলে শেষ ইচ্ছা কি আছে বলো মোরে, এমন জায়গায় রাখবে ছেলে আমারে, তাজ যেন থাকে মোর নজরে, মেহান্নান কয় হলে মরণ, মমতাজের পাশে করা হয় দাফন, মমতাজের রাখিতে প্রেমের নিশান, তাজমহল বানাই বাদশাহ শাহজাহান। নারে তাকবীর, উচ্চ স্বরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মানে ভালো লেগেছে তোমাদের? তো প্রশ্নটা আমি ধরি। আচ্ছা, আমার যুবক ভাইরা তো অনেকে আছেন, আপনাদের সাথে কথা বলাই হচ্ছে না, তাদের নিয়েই ব্যস্ত। ভালো লাগছে আপনাদের? মোটামুটি আলহামদুলিল্লাহ। যুবক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের মূল্যবান সময় আমার সাথে দিচ্ছেন। তো প্রশ্নটা ধরছি, দেখি কে এবার সঠিক উত্তর দিতে পারে। বলো তো, এই তাজমহলের নকশাটি যিনি তৈরি করেছিলেন তার নাম কি? তুমি বলবে। ওই ছেলেটা প্রথমে ওঠো দেখি, ওই ছেলেটা, এসো এসো। সবার আগে হাত তুলেছে, তোমারও হবে? দাঁড়াও, তাহলে একটু শান্ত হও, দেখি সে সঠিক বলতে পারে কিনা। আচ্ছা, আম্মাজান বোনেরা যারা আসেন আস্তে আস্তে বসে যান, দাঁড়িয়ে থাকলে কেমন দৃষ্টিকটু লাগে। নবী আনা মাহফিল, আপনারা পর্দার সহিত বসে যান, খুব সুন্দর জায়গা। শাহজাহান। উত্তর মানে আমি প্রশ্নটা করেছি যে তাজমহলটি বানানো হয়েছিল, তার নকশাটা কে এঁকেছিল? আমি বলেছি, তুমি বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বসো। ঠিক আছে, ধন্যবাদ আমার ছোট ভাইকে। সে বলতে পারুক আর না পারুক, সে যে সাহস করে এসেছে, এটাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের মধ্যে আর কেউ? তুমি বলবে? একই সব সব শাহজাহান বলবে নাকি? আচ্ছা, তাহলে তো হলো না। দেখি প্রশ্নটা তাহলে চেঞ্জ করে দেই। উত্তরটা আমি বলে দিচ্ছি। তার নাম ছিল আহমদ লহরী। আমি বলেছিলাম না আহমদ লহরী নকশা গড়ে। আচ্ছা, এবার সহজ করে দিচ্ছি। বলো তো, কত বছর লেগেছিল এই তাজমহলটি গড়তে? ওই ছেলেটা আগে হাত তুলেছে, এসো দেখি। মাশাআল্লাহ, এবার মনে হয় সঠিক উত্তর দিয়ে দেবে আমার ওই ভাইটা। দেখা যাক, এসো। তার আগে একটু তাকবীর দাও দেখি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তোমাদের কি একটা গজল ভালো লাগে না? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না কি গজল আছে? এইসব গজল পছন্দ করো, আমি সময় পেলে বলবো। বলো দেখি। 22 বছর। সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তোমার হতো, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, নাম কি তোমার? আরব খান। আচ্ছা, আব্বাজানের নাম? সুরাজ খান। কোথায় বাড়ি, কোথায়? এখানেই বাড়ি। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমার, মাশাআল্লাহ। তবে একটা টুপি হলে আরো ভালো লাগতো। ঠিক আছে, এই উপহারটা তোমার জন্য। ঠিক আছে, দোয়া করি অনেক বড় হও, পড়াশোনা করো এবং পিতামাতার মুখ উজ্জ্বল করো। এরাই হলো আপনাদের গ্রামের ভবিষ্যৎ, যারা এর পরে আস্তে আস্তে লেখাপড়া শিখবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। আমরা সকলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটু শান্ত হতে হবে, ঠিক আছে? তা না হলে আমি অনুষ্ঠান করতে পারবো না। যেমন সাথ দিতে হবে, তেমন পরিবেশটা সুন্দর রাখতে হবে, তাই তো নাকি? মাশাআল্লাহ, তোমাদের তো একটা সুনাম আছে। এই পাতুয়া গ্রামের বাচ্চারা খুব ভালো এবং মন দিয়ে তারা শোনে। আগের বছরে আমি দেখে গেছি। তো সেই সুনামটা কিন্তু রাখতে হবে, তাই তো নাকি? এই এখানে কত মিডিয়া আছে, বড় বড় ইউটিউবার, তো তারা কিন্তু ভিডিও করছে, তারা এই ভিডিও হয়তো ছাড়বে ইউটিউবে। তো যেন বিশৃঙ্খলা না হয়, পরিবেশটা সুন্দর রাখো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার চলুন পরবর্তী গজলে আমি চলে যাচ্ছি। আমার যুবক ভাইদের প্রিয় একটি গজল, তারপরে ইনশাআল্লাহ আমি আমার সহপাঠী ভাইরা আসবে এবং অন্যান্য গজল আপনাদের মাঝে পরিবেশন করব। পবিত্র কোরআন শরীফকে নিয়ে আমি এবারে নতুন গজল আপনাদের মাঝে বলছি। খোদার এহসান কি মধু ভরা জাম, 30 পারা কোরআন খোদার সেরা দান। খোদার এহসান কি মধু ভরা জাম,
কোরআন খোদার সেরা দান কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন সে মধুর বাণী করো তাতে পহচান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান ইলম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর ইলম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর শান্তি চলে যাই কোরআনে বিরাম হে শান্তি চলে যাই কোরআনে অবিরাম সরল পথে চলতে দেবে রে पैगाम খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান আহারে কি মহাগ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার একটি হরফ পড়বে 10টি করে নেকি হবে যে শুনবে তাকেও নেকি দিবে আল্লাহ তো পরের ছন্দ কোরআনে মুহাম্মদ কোরআনে সাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত কোরআনে মুহাম্মদ কোরআনে সাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান শান্তি পাওয়া যায় পড়িলে কোরআন খোদার এহসান কি মধু ভরা চাও 30 পারা কোরআন খোদার সেরা দান কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত বলুন সুবহানাল্লাহ যতই চক্রান্ত হোক কোরআনকে শেষ করা যাবে না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক জায়গায় কোরআনকে পুড়িয়ে দেওয়া হয় না অনেক জায়গায় কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনটাকে নিয়ে পায়ে লটকাচ্ছে বিভিন্ন রকম করে অসম্মান করছে কিন্তু আল্লাহ পাকের এমন রহমত সারা দুনিয়ার কোরআনগুলোকে যদি নষ্টও করে দেয় আল্লাহ এমন মানে রহমত করে রেখেছেন আগামী কাল থেকে আবার নতুন রূপে কোরআন শরীফ চলে আসবে তাই না এই দুনিয়ায় কত আল্লাহর হাফেজ সাহেব আছেন যাদের সিনায় 30টা পারা গাথা আছে তারা লিখলে আবার শুরু হয়ে যাবে ওই জন্য এই কোরআন শরীফকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না শেষ ছন্দ কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন বলুন সুবহানাল্লাহ দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন কোরআন সিনায় রাখো কয়ে মেহান্নান খোদার এহসান কি মধু ভরা চাম 30 পারা কোরআন খোদার সেরা দান নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ শুনলেন আমার কণ্ঠে কয়েকটি এবার আমার সহপাঠী আরেকজন ভাই আছে তার কণ্ঠে শুনুন তারপরে আমি আসব আমার মা বোনেদের জন্য আমি এবছর এনেছি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জীবনী আমি বলবো মা আয়েশার সাথে নবীজির কেমন সম্পর্ক ছিল কিভাবে মা আয়েশার বিয়ে হয়েছিল সম্পূর্ণ ঘটনা বলি ইনশাআল্লাহ আমি মা বোনেদের জন্য এনেছি আরো কিছু নিত্য নতুন গজল আছে ইনশাআল্লাহ বলবো শুনুন তার কণ্ঠে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো
যে সমস্ত বাচ্চারা সামনে বসে আছো তোমাদের গজল ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে একবার তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। এই জোর আর নেই জোর, আর একটু জোরে হয়ে যাক তাহলে, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। তো আমি একটি নাত পরিবেশন করছি, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা। ফুটিল আরবি ফুল যার ঘ্রাণে দুনিয়া মশগুল, যে দেখে সে জন বলে এ তো নূরের পুতুল। ফুটিল আরবি ফুল যার ঘ্রাণে দুনিয়া মশগুল, যে দেখে সে জন বলে এ তো নূরের পুতুল। সেই নূরের রোশনীতে, সেই নূরের রোশনীতে আলো ভুবনময়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। যার ঠোঁটের মুচকি হাসি, যার ঠোঁটের মুচকি হাসি মুক্তা ঝরে যায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা। সালাম হাজার সালাম ও গো আরশের মেহমান, ধন্য হীরার আলোয় করেছো দুনিয়া তামাম। সালাম হাজার সালাম ও গো আরশের মেহমান, ধন্য হীরার আলোয় করেছো দুনিয়া তামাম। তোমার সেই প্রেমে, তোমার সেই প্রেমের জোয়ার বয়ে যায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। কেউ বলে আকাশের চাঁদ, কেউ বলে বাগিচার ফুল, কেউ বলে জান্নাত হতে এলো মদিনার বুলবুল। যার ঠোঁটের মুচকি হাসি, যার ঠোঁটের মুচকি হাসি মুক্তা ঝরে যায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা প্রিয় তোমায়, মারহাবা মারহাবা। তো শুনলেন, এবার আলেন ভাই আসছে, আলেন ভাইয়ের কণ্ঠে নিত্য নতুন গজল শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুনলেন আমাদের মানে সহপাঠী ভাইয়ের কণ্ঠে। চলুন এবার আমি আপনাদের মাঝে নতুন একটি নাচ শরীফ পরিবেশন করব, এবছরের নতুন। আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মাশাআল্লাহ, দিদার দাও গো, দিদার দাও গো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান
শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দিদার দাও গো নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো প্রভু রব্বানা, ও গো প্রভু রব্বানা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। দিদার দাও গো নবী রওজা শরীফ, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আসলে এই সমস্ত গজলগুলো যুবকরা শুনতে খুব পছন্দ করে, ওই জন্য এই গজলগুলো বলা হচ্ছে। তো এবার তারপরে আসবো ভাইদের যে রিকোয়েস্ট গুলো আছে সেগুলো বলবো। সময় যদি থাকে মা আয়েশার জীবনী আমি আপনাদেরকে শোনাবো, যেহেতু কথা দিয়েছি। আমার সহপাঠী ভাই আসছে একটি বলছে, তারপরেই আমি আসছি ইনশাল্লাহ ওই গজল শোনাবো। মা জননী, মা জননী, তুমি তো আমার নয়নমণি, তুমি তো আমার নয়নমণি। আমার সুখেরও জান্নাত তুমি, আমার সুখেরও জান্নাত তুমি। তুমি তো আমার নয়নমণি, তুমি তো আমার সোনার কণি। মা ও মা, মা গো মা, মা ও মা, মা গো মা। আরে মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে খাওয়ালে আমায়, তুমি না খেয়ে খাওয়ালে আমায়। মনে পড়ে সেই ছেলেবেলায়, তুমি না খেয়ে খাওয়ালে আমায়, তুমি না খেয়ে খাওয়ালে আমায়। ছোট
ছোট্ট ছিলাম বলে তাই বুঝিনি, ছোট্ট ছিলাম বলে তাই বুঝিনি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার সোনার খনি। মা ও মা, মা গো মা, মা ও মা, মা গো মা। আরে কত মধুর লাগে মায়ের হাসি, হর মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হর মেনে যায় ওই চাঁদের জ্যোতি। কত মধুর লাগে মায়ের হাসি, হর মেনে যায় ওই চাঁদের জ্যোতি, হর মেনে যায় ওই চাঁদের জ্যোতি। মুছে যাবে সব পেরেশানি, মুছে যাবে সব পেরেশানি, হারিও না সেই সোনার খনি, হারিও না সেই মায়ার খনি। মা ও মা, মা গো মা, মা ও মা, মা গো মা। মা জননী, মা জননী, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার সোনার খনি। আমার সুখেরও জান্নাত তুমি, আমার সুখেরও জান্নাত তুমি, তুমি তো আমার নয়ন মনি, তুমি তো আমার সোনার খনি। আলহামদুলিল্লাহ, শুনলেন মাকে নিয়ে এই গজল। বাচ্চারা একটু তাকবীর দাও মানা, নারে তাকবীর, আর একটু উচ্চ স্বরে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটি গজল না বললে নয়, যুবক ভাইদের অত্যন্ত রিকোয়েস্ট আছে গজলটি দেখুন। এই বিশ্বের মুসলিমের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখছি যে স্থানে বাবরি মসজিদ ছিল সেখানেই রাম মন্দির গড়ে উঠেছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সবকিছু। 22শে জানুয়ারি উদ্বোধন হয়ে গেল। তো আমাদের মনে বড় দুঃখ, বড় কষ্ট। সারাটা জীবন কিন্তু আমরা এটা মনে রাখবো যে ওটা বাবরি মসজিদ, যে জায়গাটা ছিল বাবরি মসজিদ আমাদের মনে প্রাণে থাকবে সারা জীবন। আমার মনে একটা প্রশ্ন জাগে যে অমুসলিম ধর্মাবলম্বী তানাদের যিনি রাম, তিনি কি পছন্দ করেন যে অন্য ধর্মের মানুষকে কষ্ট দিয়ে সেই জায়গায় নিজের ধর্মস্থান করা? আমার এটা বুঝে আসে না। জানি না কি ঘটে যাচ্ছে এই ভারতবর্ষে। আমি সেই প্রতিবাদমূলক গজলটি আপনাদের মাঝে বলছি, আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। যদিও এই ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম গায়ে গা মিলিয়ে, ছাঁচে ছাঁচ মিলিয়ে বসবাস করি। এই দেশ স্বাধীন করতে গিয়ে আমার হিন্দু মায়ের সন্তানের রক্ত যেমন গিয়েছিল, আমার মুসলিম মায়ের সন্তানের রক্ত গিয়েছিল। সর্বদা আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। তো এই গজলটি শুনুন। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। অতীতের কথাগুলি কেমনে যাও গো ভুলি, অতীতের কথাগুলি কেমনে যাও গো ভুলি। এদেশেই থাকবো মোরা, আসুক না যতই বাধা। এদেশেই থাকবো মোরা, আসুক না যতই বাধা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা চেল্লাই দেশে স্বাধীনতা স্বাধীনতা, দেশে আজ তাদের লাগি জনতার মাথা ব্যথা। যারা চেল্লাই দেশে স্বাধীনতা স্বাধীনতা, দেশে আজ তাদের লাগি জনতার মাথা ব্যথা। বাবরি মসজিদের কারণে পেরেশান জনগণে, বাবরি মসজিদের কারণে পেরেশান জনগণে। অন্যায় জুলুম আর সইব কতদিন বলো না, অন্যায় জুলুম আর সইব কতদিন বলো না। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
যে দেশে হিন্দু মুসলিম থাকি মোরা মিলে মিশে সে দেশে দাঙ্গা ফাসাদ লাগাও তুমি কোন সাহসে যে দেশে হিন্দু মুসলিম থাকি মোরা মিলে মিশে সে দেশে দাঙ্গা ফাসাদ লাগাও তুমি কোন সাহসে গদিতে বসে বসে চাওয়ালা মুচকি হাসে গদিতে বসে বসে চাওয়ালা মুচকি হাসে সময়ের সাথে সাথে দেখবে জনতার ক্ষমতা সময়ের সাথে সাথে দেখবে জনতার ক্ষমতা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা তাকবীর দাও নারে তাকবীর আর উচ্চ স্বরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ এবার আমার কমিটি ভাইদের একটা রিকোয়েস্ট গেল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমার একটা ভাই কিছু টাকা উপহার করেছেন গজল শুনে আল্লাহ তাআলার মনের নেক আশা পূর্ণ করুন এবারে এটা রিকোয়েস্ট ছিল কমিটি ভাইদের আরেকটা গজল রিকোয়েস্ট আছে সেটা অনেক বড় একটি ঘটনা ঈসা নবীর জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল এটা কমিটি ভাইদের রিকোয়েস্ট আছে তাই তো খুব সুন্দর একটি ঘটনা নবী ঈসা আলাইহিস সালামের জামানায় ঘটেছিল এই ঘটনা তো যেহেতু আপনারা বলছেন সেহেতু এই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি যতটা সম্ভব আমি ইনশাআল্লাহ চেষ্টা করব গজলটি একটু বড় গজল তো যতটা সম্ভব আপনারা শুনুন স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পে যায় বিবি ছিল মুর্দা হলো জিন্দা কি ঘটনা ঘটায় এ ঘটনা নয় রটনা এ ঘটনা নয় রটনা আজ সবারে শোনাই ঘটেছিল প্রাচীন যুগে ঈসা নবীর জামানায় কি ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায় প্রেম প্রীতির এই যে গজলটি বলছি বাচ্চারা তোমরা যারা আছো যারা ভাই বোনেরা আছো মন দিয়ে শোনো এই গজলে আমি একটা উপহার কিন্তু দেব ঠিক আছে আমি আগে বলেছিলাম যেহেতু শুনুন প্রেম প্রীতির বাঁধলো বাসা এক স্বামী বধূ রমণী বলতো লোকে মহা সুখে আছে গো দুজনে হঠাৎ এক অজানা রোগে বিবি স্বামীর ঘরে প্রেম প্রীতির ছিড়ল শিকল বধূ গেল মোরে বধূর শোকে স্বামীর চোখে বধূর শোকে স্বামীর চোখে অশ্রু ঝরে বহে যায় আর প্রতিবেশী সবাই এসে কাফন দাফন করায় সেই ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায় স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় স্ত্রী ইন্তেকাল করলো অত্যন্ত ভালোবাসতেন স্বামী তো কবরের পাশ থেকে নড়ে না কেঁদে জারে জার হয়ে যায় একদিন সেই পথ দিয়ে নবী ঈসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছিলেন কি ঘটনা ঘটেছিল বিবির শোকে ধুকে ধুকে স্বামীকে দেয় অসহায় আর আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পড়ে রয় বহুদিন পরে সেই রাস্তা ধরে ঈসা নবী চলে কে কাদরে কবর ধরে নবী তারে বলে কেঁদে কেঁদে নবীর কাছে কেঁদে কেঁদে নবীর কাছে আল্লাহ কেঁদে কেঁদে নবীর কাছে দুঃখের কথা
শোনাই ও গো নবী রূপসী বিবি একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় বলছে আমি একবার আমার স্ত্রীকে দেখতে চাই আল্লাহ আপনারা জানেন আল্লাহ পাক এক একটি নবীর এক একটা মুজিজা দিয়েছিল তো নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যদি দোয়া চাইতেন আল্লাহর কাছে সেই মৃত মানুষ জীবিত হয়ে যেত তো কি ঘটনা ঘটলো কুম বিজনিল্লাহ বলে নবী মুর্দাকে তুলে দেয় কবর ফেটে বিবি ওঠে স্বামীর বুকে চড়ায় স্বামী কান্নার ছলে নবীকে বলে দোয়া করো আল্লাহর দরবারে আমার অর্ধেক হায়াত দিয়ে দাও বিবি আর না মরে শুনে সবই অবাক নবী শুনে সবই অবাক নবী আল্লাহ তাআলার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দোয়া কবুল করে না জীবন পায় আল্লাহ দোয়া কবুল করে নিলেন তিনি জীবিত হয়ে গেল তো স্ত্রীকে দেখে এতটাই খুশি হয়েছে স্বামী বলছে আমার স্ত্রীকে আমি আর হারাতে চাই না আমি আবার তার সাথে সংসার করব আমার অর্ধেক হায়াত আল্লাহ আমাকে যে হায়াত দিয়েছে তার থেকে অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে দেন আল্লাহর কাছে দোয়া করুন তো দোয়া করলেন কবুল হয়ে গেল কি ঘটনা ঘটলো তারপরে খুশি মনে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন অনেক দূর যাওয়ার পরে গাছতলায় বসে পড়লো একটু ক্লান্ত শরীর কি করলো মানুষটি মানে স্ত্রী কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে জেগে উঠেই দেখছে স্ত্রী আর পাশে নেই কি ঘটনা ঘটলো শুনুন বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমণী বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে নিয়ে যদি যাও গো আমায় নিয়ে যদি যাও গো আমায় বিয়ে করব তোমায় এই কথাই দুজনে চলে যায় চড়ে সাধের গোড়ায় দুজন বিয়ে করে না স্বামী আবার ভাসে কান্নাই স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় স্বামীর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছে যে স্ত্রীর জন্য এত কিছু এত কান্নাকাটি এত নিজের হায়াত দিয়ে দিল সেই স্ত্রী আর পাশে নেই দেখলো ঘোড়ার পায়ের ছাপ ধরে ধরে রাজ দরবারে চলে গেল দেখলো রাজ দরবারেই প্রবেশ করেছে ঘোড়ার পায়ের ছাপ গিয়ে দেখছে রাজার ছেলের সাথে তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে অবাক হয়ে গেল স্বামী রাজাকে বলছে আমার বিচার করে দেন এই যে মেয়েটি হলো আমার স্ত্রী জিজ্ঞাসা করা হচ্ছে এই ছেলেটাকে কি তুমি চেনো বলছে না আমি চিনি না তখন বললেন এর সাক্ষ্য হলো নবী ঈসা আলাইহিস সালাম ঈসা নবীকে ডাকা হলো কি ঘটনা ঘটলো রাজা বিচার করে বলে বিবি রে স্বামীর মনের বেদনা বিবি বলে এ কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখলো দাবি এর সাক্ষ্য ঈসা নবী নবীকে সবাই ডাকলো রাজা শুনে স্বামীর দাবি নবী বলে এ কি ঘটালে নবী বলে এ কি ঘটালে এসে আবার দুনিয়ায় ও রমণী বলো তুমি এ কি তোমার স্বামী নয় এ কি তোমার স্বামী নয়
তোমার স্বামী নয়। বলছে স্বামী তুমি চিনতে পারছো না? বলছে না আমি তো তাকে চিনি না, আমি এই প্রথম দেখছি আজ। তো তখন কেঁদে কেঁদে স্বামী বলছে আমার হায়াতটা আমি যাকে দিয়ে দিলাম, যার জন্য এতদিন কেঁদে যার সে আজ আমাকে চিনতে পারছে না, আমি এর বিচার চাই, আমার হায়াত আমাকে ফিরিয়ে দেওয়া হোক। তখন কি ঘটনা ঘটলো? বলে নবী জানিয়েছো তুমি দাও কে ফিরায়ে, হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিলাম ওকে দিয়ে। বলার সাথে সাথে রাজসভাতে রমণী পড়ে যায়, যাই খসে সমস্ত গায়ের গোস্ত, কঙ্কালটা পড়ে রয়। স্বামীর হায়াত স্বামী ফিরে পায়, বিবি আবার মরে যায়। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয়, বহু বছরের কবর থেকে বিবিকে তুলে নেয়। এবার আসছে শেষ ছন্দ। এত সময় গজলটি আমি কেন বললাম, তার মূল বিষয়বস্তু হলো শেষ ছন্দে। দেখবেন কবি প্রত্যেকটি গজল লেখে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে, সেগুলো নিয়ে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা উপকৃত হব, তা না হলে শুধু সুর শোনা গজল শোনায় সার হয়ে যাবে। তো শেষ ছন্দে কাল হাসরে রোজ মেহসারে মাপবে রে পাপুন্নি, এ জিন্দেগি আল্লাহর দেওয়া তার বান্দেগির জন্যে। সব স্রষ্টার সৃষ্টি স্রষ্টাই বোঝে, হবে মিছে খেলা, কেন মিছে কান্নাই কাদরে ভাই ফুরায়ে নিজের বেলা। এমডি সামাদুল কাদের ভাই, এমডি সামাদুল কাদের ভাই খুশি করতে আল্লাহর। এমডি সামাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়। তাকবীর দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, উচ্চ স্বরে নারে তাকবীর। শুনেছো তো মানা মন দিয়ে? তোমাদের সহজ সাধ্য প্রশ্ন ধরবো, সহজ একেবারে, যাতে তোমরা বলতে পারো। বলো তো দেখি, এই যে ভোরের বেলা নামাজ হয় তাই না? ভোরের বেলা ওই নামাজ আমাদের জন্য আচ্ছা 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 সোনামণি খাতুন আমার হয়তো একটা বোনের মতোই হবে, তো 100 টাকা উপহার করেছেন গজলটি শুনে। শুধু তানার জন্যই কেন দোয়া চাইবো, আমরা সকলে যারা এসেছি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করুন এবং সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নবীর ভালোবাসায় আপনারা শুনছেন, আমাদেরকে দোয়া ভালোবাসা দেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমি প্রশ্নটা করছি, না তোমরা মন দিয়ে শোনো। ভোরের বেলা একটা নামাজ পড়ি, এই নামাজ আমাদের জন্য কত রাকাত ফরজ কে বলতে পারবে? বলো তোমাদের মধ্যে ভোরের বেলা কে বলবে? তোমাদের মধ্যে বাচ্চাদের মধ্যে বলতে পারবে? মানা তোমাদের মধ্যে কেউ? বোন, ওই বোনটা মনে হয় বলবে। এসো তো দেখি, একটু এগিয়ে এসো, দেখি সে কি বলতে পারে। বলো, এই সাইড দিয়ে এসো। হ্যাঁ বলো দেখি। 2 রাকাত। একেবারে সঠিক উত্তর দিয়েছে, 2 রাকাত ফরজ। তো আমার বোনের জন্য একটা উপহার দেব। তোমার নামটা কি? শালিনী খাতুন। আপা জানেন না? সাবির মণ্ডল। বাড়ি কোথায়? এখানে। জাযাকাল্লাহ। নাও, দোয়া করি তোমার জন্য। খুব সুন্দর, মানে পুরস্কার আমি তার হাতে তুলে দিলাম, খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছে। একবার তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অনেকটা সময় আমরা অনুষ্ঠান চালাচ্ছি, গজল বলছি, আস্তে আস্তে আমরা শেষের দিকে যাব। আমার রিকোয়েস্ট আছে, যেটা না বললে নয়, মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা, যদিও শুনেছেন তবুও বলতে বলছেন, ওই জন্য আমি বলবো। আমার ভাই আসে, তার কণ্ঠে আপনারা শুনুন, সহপাঠী ভাইয়েরা তাদের কণ্ঠে একটা শুনুন, তারপরে আমি ইনশাআল্লাহ আসছি ওই গজল বলবো। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। তো যে সমস্ত বাচ্চারা সামনে বসে আছে, তোমাদের ভালো লাগছে? ঠান্ডা লাগছে না তো? সত্যি? তাহলে একটু তাকবীর হয়ে যাক। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। তো শুনতে থাকুন, একটু নতুন গজল পরিবেশন করছি।
কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। তোমার দিদার পাওয়ার আশায়, তোমার দিদার পাওয়ার আশায়, তোমার প্রেমে কবিতা লিখি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। তোমার দিদার পাওয়ার আশায়, তোমার দিদার পাওয়ার আশায়, তোমার প্রেমে কবিতা লিখি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। এসেছিলে তুমি আলো নিয়ে, সে আলোয় ধারাই ছড়িয়ে দিলে। এসেছিলে তুমি আলো নিয়ে, সে আলোয় ধারাই ছড়িয়ে দিলে। জীবনটা বিলিয়ে দিলে তুমি, জীবনটা বিলিয়ে দিলে তুমি, পৌঁছিয়ে দিলে খোদার বাণী। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। তোমার দিদার পাওয়ার আশায়, তোমার দিদার পাওয়ার আশায়, তোমার প্রেমের কবিতা লিখি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। গুনাহগার উম্মত ডাকি তোমায়, সাড়া দাও রাসূল ডাকে আমার। গুনাহগার উম্মত ডাকি তোমায়, সাড়া দাও রাসূল ডাকে আমার। তুমি যদি না দাও গো সাড়া, তুমি যদি না দাও গো সাড়া, ডুবে যাবে আধার রবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। তোমার দিদার পাওয়ার আশায়, তোমার দিদার পাওয়ার আশায়, তোমার প্রেমে কবিতা লিখি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। এসেছিলে তুমি ধরার বুকে, মুগ্ধ হলো ধরা তোমায় দেখে। এসেছিলে তুমি ধরার বুকে, মুগ্ধ হলো ধরা তোমায় দেখে। শান্তির প্রদীপ তুমি নবী, শান্তির প্রদীপ তুমি নবী, তোমার আগমনে ধন্য সবই। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। প্যারা নবী ও প্যারা নবী, নূরের নবী তুমি ধ্যানের ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি। কোথায় আছো গো দয়ার নবী, হৃদয়ে আঁকি তোমার ছবি।
ধ্যানের ছবি প্যারা নবী ও প্যারা নবী নূরের নবী তুমি ধ্যানের ছবি গুনাহগার উম্মত ডাকি তোমায় সাড়া দাও রাসূল ডাকে আমার গুনাহগার উম্মত ডাকি তোমায় সাড়া দাও রাসূল ডাকে আমায় তুমি যদি না দাও গো সাড়া তুমি যদি না দাও গো সাড়া ডুবে যাবে আধার রবি প্যারা নবী ও প্যারা নবী নূরের নবী তুমি ধ্যানের ছবি প্যারা নবী ও প্যারা নবী নূরের নবী তুমি ধ্যানের ছবি কোথায় আছো গো দয়ার নবী হৃদয়ে আঁকি তোমার ছবি কোথায় আছো গো দয়ার নবী হৃদয়ে আঁকি তোমার ছবি তোমার দিদার পাবার আশায় তোমার দিদার পাবার আশায় তোমার প্রেমে কবিতা লিখি প্যারা নবী ও প্যারা নবী নূরের নবী তুমি ধ্যানের ছবি প্যারা নবী ও প্যারা নবী নূরের নবী তুমি ধ্যানের ছবি নারে তাকবীর নারে তাকবীর তো শুনলেন একটি সুন্দর গজল আলাইন ভাই আসছে আলাইন ভাইয়ের কণ্ঠে শুনতে থাকুন নতুন নতুন গজল আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শুনলেন পেয়ারা নবী ও পেয়ারা নবী। তো এবার আমি আমার কমিটি ভাইদের যে গজলটি বলতে বলেছিলেন মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা, সত্যি খুব দুঃখজনক এই ঘটনা গজল। একটা আব্বা জান তার মেয়ের জন্য যে কত কিছুই করতে পারে, আর একটা মেয়ে তার আব্বাকে যে কত ভালোবাসে, এই গজলটি শুনলে আপনারা বুঝতে পারবেন। খুব মন দিয়ে কিন্তু গজলটি আপনাদের শুনতে হবে। কেমন নসিব খোদা দিল বলো, কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। কেমন নসিব খোদা দিল বলো। কোন এক গ্রামে এক দুঃখী পরিবার, প্রসব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল। স্নেহ মমতা পিতা এমনি দিল, মাহারানো ব্যথা কখনো না পেল। এই কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এই কেমন নসিব খোদা দিল বলো। আরে প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা সকলের মা আছে, আমার কি মা নেই? আমি কি মায়ের চাঁদ মুখটা দেখতে পারবো না? মাকে মা বলে ডাকতে পারবো না? আব্বা বলে, ওহে মা, এই দুনিয়ায় তোমার আম্মা জান আর নেই, দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিয়েছি। তো আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো, তোমার খুশির জন্য বিবাহ পর্যন্ত করবো না, তোমাকে কখনো কষ্ট পেতে দেবো না। মেয়েটা অত্যন্ত ভালো ছিল। কেমন ছিল শুনুন। দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো,
বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এই কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন গ্রামে যদি কোনো একটা মেয়ে ভালো দেখতে হয়, একটু নামাজ কালাম পর্দা নশিনা হয়, তাহলে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই বাড়ির মেয়েটা আমাদের বাড়ির বৌমা করব। তেমনি ভাবে একটা ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব জানানো হলো। এদিকে আব্বা জানতো অত্যন্ত খুশি যে সেখানে গেলে একটা মা পাবে, আব্বা পাবে, স্বামী পাবে, সারা জীবন আমার মেয়েটা সুখে থাকবে। কিন্তু যৌতুক পণ কি চাওয়া হয়েছিল শুনুন। 50,000 নগদে চাই 8 ভরি সোনা, দিল রাজ রানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, মেয়ের সুখের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে, কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। এই কেমন নসিব খোদা দিল বলো। যারে যার হয়ে যাচ্ছে, বলছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ, আমি তোমাকে না দেখে কিভাবে থাকবো? আব্বা তুমি আমাকে না দেখে কিভাবে থাকবে? এদিকে দেখছি তুমি জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছ, এতদিনই কষ্টের অর্থ কেন তুমি পরের বাড়িতে আমাকে এইভাবে পাঠিয়ে দিচ্ছ? আব্বাকে দেখে বলছে হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়েকে তার আব্বা অনেক অনেক বেশি ভালোবাসে, কিন্তু কেঁদে কেঁদে একদিন পরের হাতে তুলে দিতে হয়। এই দিনের কষ্ট যারা বাপ হয়েছে তারাই জানে যে কত কষ্ট। যে মেয়েটাকে আস্তে আস্তে হাতে করে গড়ে তোলা হয়, সেই মেয়েটাকে একদিন পরের হাতে তুলে দিতে হয়। তো কবি কত সুন্দর কথা লিখছেন। তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল। অসহায় ধনীর মিনতি করে, কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো। এই কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এই কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে কমপ্লিট হলো, এক বিয়াই মশাইকে ডাকলেন, ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে, ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, আমি আমার মেয়েটাকে খুব কষ্ট করে বড় করে তুলেছি, আমি তার সুখের জন্য জমি জায়গা সব বিক্রয় করেছি, টাকাগুলো এক জায়গায় করেছি, আজ আপনাদের হাতে সবকিছু তুলে দিচ্ছি, তবে আমার মেয়েটাকে আপনারা কষ্ট দেবেন না। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বার হলে আমি আব্বা সহ্য করতে পারবো না, তবে কিছু টাকা কম আছে, আমি ঋণ মানে জন দিয়ে হোক দিন মজুরি খেটে যেভাবেই হোক আমার মেয়ের সুখের জন্য আমি টাকা আস্তে আস্তে শোধ করে দেব। যখনই বললো টাকা কম আছে, সেই বিয়ে বাড়ির সকলের সামনে চরম ভাবে অপমান করলো, ছোট লোকের জাত বললো। আসলে গরিব মানুষদের দিল অতি নরম হয়, আপনারা জানেন। এই কথাটা সহ্য করতে পারলো না, সাথে সাথেই সেখানে হার্টফেল করে পড়ে গেল। কি ঘটনা ঘটেছিল? পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। আর কি বলছে? যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ,
বাপ আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবলো মস্ত এক বোঝা বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল এই কেমন নসিব খোদা দিল বলো বিয়ে হয়ে গেল এদিকে আব্বা জানেন এইভাবে ইন্তেকাল মেয়েটাকে জানে জার হয়ে যাচ্ছে বলছে আব্বা আজ তুমি বিয়ের দিনে আমাকে ছেড়ে চলে গেলে আব্বা তোমাকে দেখে থাকতাম মা ছিল না তবু তুমি আমার সাহারা ছিলে তোমার সাথে মনের কথা বলতাম আজ তুমিও আমাকে রেখে চলে গেলে আর যাদের হাতে তুলে দিয়ে যাচ্ছে এরা তো জাল্লাত আমাকে শেষ করে ফেলবে কিন্তু আল্লাহর হুকুম যেতে হবে মেয়েটাকে নিয়ে চলে আসা হলো তার স্বামী কেমন ছিল সেই বিষয়ে কবি লিখছেন আমরা অনেকে ভাবি মেয়েদের জীবনে কোনো কষ্ট নেই কষ্ট সব যত ছেলেদের জীবনে কেন মেয়েরা সারা দিন বাড়িতে থাকে একটু রান্না বাড়া করে কি বা তাদের কষ্ট আমরা বাড়ির বাইরে কাজ করি অর্থ উপার্জন করি সবকিছু আমরাই করি আমাদের কষ্ট না মেয়েদের জীবনটাও কষ্টের কত কষ্টের এই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারছেন তারপরে সেই স্বামী কেমন ছিল শুনুন খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখেরই নেশা বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার ও গো করিছে সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল মা বাবারা মেয়ে গর্ভবতী হলো এ কেমন নসিব খোদা দিল বলো খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন কাটে তার কেউ নেই বলে বাড়ির সমস্ত কাজগুলো তার দ্বারাই করিয়ে নেওয়া হয় তার সাথে অসৎ ব্যবহার করা হয় বর্তমান সমাজে আপনারা জানেন দুই হাড়ি এক জায়গায় থাকলে একটু টুকু লাগে তো একটু ঝামেলা ঝঞ্ঝট হয় স্বামী স্ত্রীর মধ্যে কি করে তারা ছুটে চলে যায় মায়ের কাছে আব্বার কাছে মা বোনেরা আছে অনেকেই দুই একদিন বাপ ভাইদের সাথে থেকে একটু মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু এই যে মেয়েটা সে তো চির এতিম কার কাছে যাবে কাকে মনের কথা বলবে ওই জন্য ভাবলো যদি আমার একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে তো আমার সাহারা হবে অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলবো এই কথা ভাবতে ভাবতে যখন তারপরে একটা সময় গর্ভে সন্তান ধারণ করলো তার শ্বশুর শাশুড়ি জানতে পারলো বলছে এই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে আমাদের মানে ছেলেটাকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেবো তোরা ছোট লোকের যা তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে তখন মেয়েটি কাঁদছে আর বলছে আমি এই কথা শুনতে পারবো না সবাই আমার হারিয়ে গেল যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও শেষ করতে চাইছো আমি অনেক দূরে চলে যাব বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো আমার সন্তানকে লেখাপড়া শেখাবো যখন তাদের কথার অমান্য হলো কি করুণ ঘটনা ঘটালো নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে অনেক দূরে যাব চলে আসবো না ফিরে তবু জোর করে গলায় ফাঁস দিল তারে গলায় ফাঁস দিল তারে কান পাখি তাহার ওই উড়ে গেল মেহান্নান বলে লিখতে বুক ফেটে গেল কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো কেমন নসিব খোদা দিল বলো
আরে এমন করে কত মেয়েদের জীবন চলে যায়, কেন আমরা এমন করি? তাকে নিজের মেয়ে মনে করে নেই, তার সাথে সৎ ব্যবহার করি, তবেই তো আপনাকে মা বলে মেনে নেবে। কিন্তু আমরা অনেকেই আছি শাশুড়িরা মনে করি সারা জীবন আমি রাজত্ব চালিয়েছি, এখনো পর্যন্ত আমি রাজত্ব চালাবো। এমন করলে কিভাবে হবে? আসুন একটু নিজেদের মধ্যে আলোচনা করি, মা মেয়ের সম্পর্ক গড়ে তুলুন, তবেই তো সংসার সুখের হবে। আর আমরা অনেক ছেলেরা আছি বাইরে মদ খেয়ে এসে সেই স্ত্রীকেই কষ্ট দেয় যে স্ত্রী সকল সুখ শান্তি আমাদের দেয়, বিশেষ করে সারা বাড়িটা আলো করে রাখে, আব্বা মা বোনকে সবাইকে খুশি রাখে, ইভেন আমরা ছেলে আমাদেরকেও খুশি রাখে। খবরদার, প্রত্যেকটি গজলে মানে কবি মানে উপদেশমূলক কথা লেখেন, আপনারা জ্ঞানীগুণী মানুষ আমি জানি, আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি গজলের মাধ্যমে। তো অনেক সময় দেখতে দেখতে গজল বলেছি, 2 ঘন্টা আমরা অনুষ্ঠান করি, অলরেডি 2 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে, আর ঠান্ডাও পড়ছে, আগামীকাল আপনাদের জলসা। আমি কমিটির গজলটি বলেই ইনশাআল্লাহ শেষ করছি। কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে যারা দায়িত্বে আছেন তাদের নাম নিয়ে একটা গজল বলার কথা বলছিল, আমি গ্রামবাসী এবং তাদের নাম নিয়ে এই গজলটি বলছি, আপনারা শ্রবণ করুন। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামবাসী বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামের তোফাজ্জেল সাহেব বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসিল যারা এই বাগানে, বসিল যারা এই বাগানে, সবাইকে সালাম। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামের মুসলিম খান সাহেব বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। জান্নাতের বাগানে গেলে গোনা ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। তাই জান্নাতেরই সুবাস পেতে এসো মুসলমান। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামের তোতা শেখ সাহেব বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসিল যারা এই বাগানে, বসিল যারা এই বাগানে, সবাইকে সালাম। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামের সাদ্দাম খান সাহেব বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারাও হইল কায়েম জান্নাতের বাগান। পাতুয়া গ্রামের প্রবল হাওয়া, পাতুয়াতে তুলতলা এলাকার প্রবল হাওয়া, চাউরে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজি রওজায়। নবীর দিদার পাওয়ার আশায় সবাই পেরেশান। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামের সুমন খান সাহেব বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসিল যারা এই বাগানে, বসিল যারা এই বাগানে, সবাইকে সালাম। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামের শেখ রাসেল সাহেব বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া যুব কমিটি বড়ই ভাগ্যবান, তানাদের দ্বারাও হইল কায়েম জান্নাতের বাগান। আসিল যারা এই বাগানে, বসিল যারা এই বাগানে, সবাইকে সালাম। শোনো মুসলমান, খুশির জয়গান, পাতুয়া গ্রামবাসী বড়ই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সময় আপনারা বসে শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একের পর এক কথা গজল অনেক বলেছি। দেখুন, সব গজল এক স্টেজে বলা অসম্ভব, কেউ এক একটা বলতে বলেছেন, তো এক স্টেজে কতটাই বা গজল বলবো।